এভরিওয়ান, দিস ইজ দীপশিতা সাহা। অ্যাকচুয়ালি আমরা আজকে একটু আমাদের প্রজেক্টের ছোট একটা ব্লগ রেডি করছি, সেটা একটু দেখানো যাক। এটা অ্যাটলিয়া ক্রিয়েশনের অ্যাকচুয়ালি প্রজেক্ট। তো এটা 4 BHK প্রজেক্ট। এটা আমরা কোথায় কি বানাচ্ছি, কিভাবে কাজগুলো হচ্ছে সেগুলো দেখাবার জন্য আমরা অ্যাকচুয়ালি জিনিসটা রেডি করছি, ঠিক আছে? তো দেখা যাক। প্রথমেই অ্যাকচুয়ালি এই রুমটা আসুক, এটা গেস্ট রুম, ঠিক আছে? এখানে আমরা সিলিংটা একটু নর্মাল ওয়েতে করছি। এই জায়গায় সিলিংটা অ্যাকচুয়ালি বোর্ড লাগানো হয়ে গেছে। পিওপি সিলিং করি আমরা, কেন কি এই বোর্ডটা অনেকটাই ভালো কাজের জন্য। ডিজাইনিংয়ের সব কিছু দিক থেকে যে আসে, সেই ডিজাইনিংগুলো আমরা পিওপিতে অনেক ভালোভাবে দিতে পারি। কাজটা করতে সময় লাগে পিওপিতে, কিন্তু জিপসামে যেটা তাড়াতাড়ি হয়ে যায়। জিপসামটা আমরা রেসিডেন্সিয়াল প্রজেক্টে অ্যাকচুয়ালি ইউজ করি। তো এইখানে এই পোর্শনটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানটা আমরা ওয়ার্ড্রপ রেডি করবো। এই পুরো এখান থেকে নিয়ে 11 ফুটের একটা ওয়ার্ড্রপ হবে, আর তার সঙ্গে এই পোর্শনে একটা বেড হচ্ছে। বেডটা ঠিক এই জায়গায় সিচুয়েটেড থাকছে, আর এছাড়া সাইড টেবিলস আর যা কিছু থাকছে দুপাশে দুটো কমপ্লিট। এবার আমরা আসছি হল এরিয়াতে, যেখানে হচ্ছে এটা কোজি জোন, সোফা এরিয়া। এই জায়গাটা আমরা সোফা রাখছি, যেহেতু সোফার এই পোর্শনটা অবস্ট্রাকশন আসবে। এলটা আমরা এই পাশটায় দেবো। দেওয়ার পর ঠিক উল্টো দিকে টিভি ইউনিট। এগুলো সব আমরা ধীরে ধীরে আপনাদের দেখাবো কিভাবে আমরা কি রেডি করছি, কোথায় কি হচ্ছে সেই প্ল্যানটা এখন বলছি। এই ওয়ালটায় আমরা দিচ্ছি, যেহেতু ওটা এন্ট্রেন্স ওয়াল, দরজা রয়েছে, এটা পুরো বিট ওয়ার্ক ওয়াল হচ্ছে। এটাতে পুরো বিট ওয়ার্ক হচ্ছে, যেটা খুব কার্ভিং একটা সুন্দর ডিজাইনার বিট দিয়ে ওয়ালটা পুরোটা রেডি করছি। এরপরেই আসছে এই এরিয়াটা। এখানটায় আমরা সিলিংটা প্লেন দিচ্ছি যেহেতু এন্ট্রেন্স। তারপরেই আসছে মন্দির এরিয়া। এই মন্দির এরিয়াতে পুরোটা সিলিংটা কিছু ডিফারেন্ট ওয়েতে করা হবে। তার সাথে এই পুরো জায়গাটা ঠাকুরের জায়গা, যেখানে পুরো ঠাকুরের মন্দির উইথ ডিবি বক্স আছে, এটাও কভার হবে। তো এই জায়গাটা আমরা কমপ্লিট করলাম এভাবে। এরপরে এই জায়গাটায় 3 ফিটের একটা পার্টিশন আসছে, গ্লাস পার্টিশন উইথ আ স্টোরেজ, যেটা দেখতে খুবই আনকমন হবে। সব কিছু একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসটাকে সাজাবার চেষ্টা করা হচ্ছে। তারপরে এই জায়গাটায় আমাদের ক্রকারি ইউনিট এরিয়া, সেটা আপাতত মোটামুটি আপনার 6-6.5 ফিট মতো, আফটার পার্টিশন থেকে 6-6.5 ফিট মতো আসছে। এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে বসছে ডাইনিং টেবিল এরিয়া। ডাইনিং টেবিল ডান। এই পোর্শনটা আমাদের হল আর ডাইনিং টেবিল এরিয়া কমপ্লিট। এই ওয়ালটা আমরা নর্মাল রাখছি, অ্যাজ ইউজুয়াল এসি লাগাবার জন্য জায়গা। ফুল সিলিংটা একটাই প্যাটার্নে হচ্ছে, সেটা আমরা কিছুক্ষণ বাদে বা নেক্সট ব্লগে আমরা আপনাকে দেখাবো। তো সিলিংয়ের কাজ এখনও চলছে, ওয়্যার, ইলেকট্রিক্যাল, ফায়ারের এক্সটেনশন সব কিছুই করা হয়ে গেছে। এবার হবে পিওপির মেন কাজটা, যেটাও ডিজাইনার সিলিং হচ্ছে। এবার আসি আমরা কিচেন এরিয়া, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া। এটা হচ্ছে এইচ শেপ কিচেন, যেটা দেখা যাচ্ছে দুদিক থেকে কাউন্টার। পুরো কিচেনটা ভাঙা হয়েছে, এখান থেকে এক্সটেন্ড করে এই অবধি করা হয়েছে। কিচেনের যে লাস্ট পার্ট, এখানটা পুরো স্লাইডিং, এটা পুরো আপনার জানলা দিয়ে কভার আপ হয়ে যাবে, গ্লাস স্লাইডিং ডোর থাকছে। তার সাথে এই পোর্শনটায় রাখা হচ্ছে ডিশ ওয়াশ এরিয়া। এখানে ডিশ ওয়াশিং হচ্ছে ন্যাচারালি, এখান থেকে ওপরে কাউন্টারে যদি কিছু লাগার হয় সেটার জন্য সুইচ বোর্ডটাও এখানে রাখা হয়েছে। এখান থেকে যে যার মতো ইউটিলিটি ইউজ করতে পারে। এখানে হচ্ছে গ্যাস স্টোভ এরিয়া, এই পোর্শনে চিমনিটা থাকছে, তার জন্য চিমনির পয়েন্ট করা হয়েছে। পুরো ওয়ালটাতে ক্যাবিনেট, গ্লাস ক্যাবিনেটে ভর্তি। আর এই পোর্শনটায় থাকছে একটা বড় প্যান্ট্রি ইউনিট, যেটা সবার ড্রিম থাকে অ্যাজ এ কিচেনে রাখার জন্য। প্রত্যেকের রিকোয়ারমেন্ট থাকে, বাট এটা এখানে এভাবে জায়গাটা রেডি করে তৈরি করা হচ্ছে। নেক্সট কাউন্টারটা একটু ছোট করা হয়েছে, 20 ইঞ্চেসের কাউন্টার আছে। সেই কাউন্টারটাতে আমরা এখানে মাইক্রো ওভেন থেকে শুরু করে মিক্সি, রাইস কুকার, যেরকম ইউটিলিটিস থাকবে সেই হিসেবে এই জায়গাটা ইউজ করা হবে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে আমি জিজ্ঞেস করেছি, সেই হিসেবে এটা দেওয়া হয়েছে। আর একটা কথা, উপরেও পুরো ক্যাবিনেট ভরা থাকছে। ইনফ্যাক্ট ফ্রিজের 6 ফিট হাইটের পর থেকে ক্যাবিনেটটা আসছে, এটা হচ্ছে টপার ইউনিট। ডান। এই পোর্শনটায় ফ্রিজ থাকছে। ফ্রিজের এরিয়াটা কিছুটা ছেড়ে রেখে, যেহেতু এই পোর্শনটা প্যানেলিং হবে, এখান থেকে প্যানেলিংটা পুরো ফোল্ড আপ হয়ে যাবে, তার জন্য এই জায়গাটা টাইলসটা লাগানো হয়নি, কেন এখানটা প্লাইয়ে কভার আপ হয়ে যাবে। এটা হচ্ছে সানস বেডরুম, ঠিক আছে? এই বেডরুমে অনেক কাজ হচ্ছে, কাটাকুটি চলছে, নানান রকম ইলেকট্রিক্যাল কাজ, ফায়ার লাইনের কাজ হচ্ছে, এখন ফল সিলিংয়ের কাজ হচ্ছে। তো আমি বলতে থাকি এখানে কি কি জিনিস হচ্ছে, রাইট? এই পোর্শনে আমরা বেড প্ল্যান করেছি। বেডটা এখানে হচ্ছে, বেডের ওপরে ফল সিলিং, ইউজুয়ালি এখানে কিছু ডিফারেন্ট ওয়েতে লাইটটা পড়বে সেরকম করেছি। দুদিকে দুটো সাইড টেবিল, আর আসছে এই পাশটায় পুরো ওয়ার্ড্রপ। এখান থেকে স্টার্ট হচ্ছে ওয়ার্ড্রপ, পুরোটা নিয়ে জুড়ে ওয়ার্ড্রপ এই ওয়ালটাতে পুরো।
দ্যাটস ইট, এখানে এই প্রভিশনস আছে এখন অবধি কাজে। এবার আসি আমরা সানস এন্টারটেইনমেন্ট রুম, যেটাতে শুধু কম্পিউটার টেবিল জোন আছে, সেটা একদম এখান থেকে নিয়ে আপ টু এই অবধি মোটামুটি 8.5 ফিট আশেপাশে আসছে এই পুরো জায়গাটা। এই পোর্শনে একটা কম্পিউটার জোনের একটা ক্লিপবোর্ড থাকবে, ক্লিপবোর্ডটা লাইট বেরোবে, এটার লুকটা টোটালি ডিফারেন্ট আসবে, সেটাও আমরা আপনাদের কাছে রিভিল করব নেক্সট ভিডিওতে। মোস্ট প্রবাবলি একটু প্লাইয়ের কাজ হয়ে যাবে, আফটার দ্যাট ফিনিশিংটা নেক্সট পার্টে পাবে। তো এই পোর্শনে আপনাদের কম্পিউটার এরিয়া থাকছে, তারপরে আসছে এই পোর্শনে একটা বুক স্ট্যান্ড থাকছে, নেক্সট এই যে সিলিংটা এখানে ড্র করে রাখা রয়েছে, এই সিলিংটাই এখানে আসছে। তার আগে সমস্ত তার ওয়্যারিং যা যা করার যাবতীয় ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ফায়ার ওয়ার্ক সব ডান। এবার এই জায়গাটায় সব থেকে বড় একটা গ্লাস ক্যাবিনেট আসছে, যেখানে ওর কিছু শোপিস আছে যেগুলো ও এখানে লাগছে। ফুল গ্লাস ক্যাবিনেট, এই পোর্শনে একটা সিটিং এরিয়া উইথ আ স্টোরেজ, এই জিনিসগুলো এখানে আসছে। আর একটা জিনিস যেটা হচ্ছে কর্নারে একটা আনইভেন শেলফ থাকছে, তাতেও কিছু শোপিস সাজিয়ে রাখবে, যেটা এই ওয়ালে আসছে। এই ওয়াশরুমটা হচ্ছে সানস বেডরুমের ওয়াশরুম, এখানে একটা গ্লাস পার্টিশনস লাগছে, খুব সুন্দর একটা ফ্লুটেড গ্লাসের, আর এখানে শাওয়ার কিউবিকলস লাগছে। একটা প্যানেল আনা হয়েছে, সেই প্যানেলটা এখানে লাগবে, কিন্তু প্যানেলটা এখনো অবধি সেট আপ হয়নি। তো এই ওয়াশরুমে কিছু জিনিস একটু চেঞ্জ হবে, সেটা হওয়ার পরে আমরা আবার আপনাদের পুরো ভিউটা দেখাবো। আমরা আছি মাস্টার বেডরুমে, এখানে এখন আমরা দেখাবো কোন জায়গায় কি কি জিনিস আমরা প্ল্যান করেছি। সেটা হচ্ছে বেড, দুদিকে দুটো সাইড টেবিল, ব্যাক সাইডে আমার এখানে হচ্ছে ওয়ার্ড্রপ, যেটা ওয়াশরুম এরিয়াতে। ইউজুয়ালি এখানে বেডের হেডবোর্ড দেওয়ার দরকার নেই, বাস্তু হিসেবে এটা দিতে নেই, অনেকে দেয়, কিছু করার নেই, তখন তাদের প্রভিশনস থাকে না, কিন্তু এখানে এই জন্য আমরা ওয়ার্ড্রপ এরিয়া রেখেছি। আর এর ঠিক পাশেই বেডের উল্টো দিকে টিভি ইউনিট এরিয়াটা। তো এই রুমে এই জিনিসগুলো আমরা প্ল্যান করেছি এভাবে। জাস্ট এটা ব্যালকনি রয়েছে, একটু ব্যালকনিটা দেখিয়ে দেবে। ব্যালকনিটা যেহেতু রয়েছে, এটা মাস্টার বেডরুমে প্রচণ্ড হাওয়া আসছে, ভিউটা খুব ভালো, এর জন্য আমরা এটা মাস্টার বেডরুম হিসেবে ক্লায়েন্টও চুজ করেছে, আর আমরাও তাতে না করিনি, বলছে ঠিক আছে হয়ে যাবে। আমরা এখন আছি মাস্টার বেডরুম ব্যালকনিতে, একটু আগেই বললাম যে মাস্টার বেডরুমে ব্যালকনি রয়েছে। এবার সবাই আমরা দেখি ভিউটা, দেখে নিই একবার কি সুন্দর ভিউটা রয়েছে। ওই দিকে হয়েছে সেকেন্ড ব্রিজ, এখানে হচ্ছে হাওড়ার ব্রিজ, আর এই পাশে আরেকটা ব্রিজ আমরা ওইখান থেকে কিছুক্ষণ বাস থেকে দেখতে পাবো। সেই ব্রিজটা আমরা এখন ডিসকভার করছি না, ওটা যে জায়গায় যাব ওই ব্যালকনি থেকে করব। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, ব্যালকনিতে আমরা সুন্দর করে সাজাচ্ছি। এই ওয়ালসগুলো একটু দেখি, এই ওয়ালসগুলোতে আমরা গ্রাস প্যাটার্ন কিছু জিনিস, একটা জায়গায় গ্রাস লাগাবো, বাকিটা আমরা টাইলস নিয়ে পুরো ব্যালকনিটা কভার আপ করছি। যতটা ওয়াল আছে সেই জায়গাগুলোতে টাইলস লাগিয়ে দিচ্ছে, আর এখানে একটা শেড আসছে, যেটা বৃষ্টি টিষ্টি যাতে পড়লেও এখানে কোনো প্রবলেম না আসে, চা খাওয়ার জন্য যাতে কোনো প্রবলেম না আসে। একটা কফি টেবিল এখানে অ্যারেঞ্জ হবে, তো সেটার জন্য শেড দরকার। এখানে কিছুই নেই উপর দিকে, জাস্ট অনেক উপরে শেড আছে, তো এটা আমাদের একটা ক্রিয়েট করতে হবে, সেটাও এখানে লাগবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। এবার আমরা বলবো একটু প্লাই সম্বন্ধে, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করছি। সেটা হচ্ছে সাইনিক 710 সেঞ্চুরির ব্র্যান্ডের প্লাই, যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, আমাকে এটা দিয়েই কাজ করে দিতে হবে, তো আমরা ওই ব্র্যান্ডের প্লাই দিয়েই কাজ করছি। দেখতে পাচ্ছেন প্রজেক্টটা অ্যাকচুয়ালি খুব কম টাইমে শেষ করতে হবে, তাই জন্য প্লাই অলরেডি কেটে ওয়ার্ড্রপ এরিয়ায় মাস্কিং টেপ দিয়ে পেস্টিং করে রেখে দেওয়া হয়েছে। এবার আমরা বাইরে আসি, এখানে দেখি আর কি কি প্লাই আমরা ইউজ করছি। যেমন হচ্ছে ক্লাব প্রাইম, এই যে ক্লাব প্রাইম হচ্ছে এটা ফর কিচেন অনলি, কিচেনে আমরা ক্লাব প্রাইম ইউজ করছি, বাকি সমস্ত টোটাল ফার্নিচারে আমরা 710 ইউজ করছি, যেটা এখানে রাখা রয়েছে। এটাও হয়তো কম, আরও প্লাই লাগবে, সুতরাং যা এসছে সেইগুলো অলরেডি কেটে হয়ে গেছে কাজ করা। এখানেও পেস্টিং করে কিছু প্লাই রাখা রয়েছে। হ্যালো, আমি ইপসিতা সাহা। এতক্ষণ ধরে ফুল প্রজেক্টের যে ডেসক্রিপশনস আর যা আমি ব্রিফিং করলাম সেটা আমি দিলাম। অ্যাকচুয়ালি কেন দিলাম, এটা হচ্ছে আমি ডিজাইনিংয়ের পার্টে রয়েছি, ঠিক আছে? তো ডিজাইনিং আর সমস্ত কিছু কালার কম্বিনেশন যাবতীয় জিনিস আমি বোঝালাম, সেগুলো সব আমার দায়িত্বে রয়েছে। আর ইনি হচ্ছে তমাল দাস, ফাউন্ডার অফ অ্যাটলিয়ার ক্রিয়েশন। বাকি এক্সিকিউশনের সমস্ত দায়িত্ব ওর আছে, আর উইথ দ্য ক্লায়েন্ট হ্যান্ডলিং পার্ট। তো দুজনে মিলে আমরা প্রজেক্টটাকে কমপ্লিট করছি। এটা হচ্ছে 2.5 months কমপ্লিট হচ্ছে প্রজেক্টটা। ইটস আ ভেরি চ্যালেঞ্জিং প্রজেক্ট ফর আস। এবার যত তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন নেক্সট ব্লগে আরও অনেক কিছু ইমপ্রুভমেন্ট, আরও অনেক কিছু ওয়ার্ক, এগুলো দেখা যাবে। তো সেগুলো আপনারা নেক্সট ব্লগে দেখতে পাচ্ছেন। আর আমাদের সাথে স্টে টিউন ফর মোর ভিডিওস অ্যান্ড প্রজেক্টসের জন্য।
এছাড়া এই প্রজেক্টের আপডেটও আপনারা নেক্সট ব্লগে আশা করছি আরও পেতে থাকবেন। থ্যাংক ইউ। Keep supporting us, keep talking with thoughts, and hope for the best. This is our first presence in our social media platform. Thank you so much.